এখান থেকে দেখায় দে চেক করে দে এটা। আর কিছুক্ষণ বাদেই নদিয়ার তাহিরপুরের যে নেতাজি পার্ক, সেই নেতাজি পার্কে আসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেহেতু 2026-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবং এই যে মতুয়া অধ্যুষিত তাহিরপুর এলাকা, সেখানে এসআইআর নিয়ে মানুষ বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে রয়েছে, সেটা সম্পর্কে কি বার্তা দেবেন? 26-এ কিভাবে সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেস আরো মজবুত হবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে কি বার্তা দেবেন, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা জেলার মানুষ সহ তৃণমূল কর্মীরা। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন নেত্রী থেকে শুরু করে যারা তৃণমূলের কর্মী রয়েছে, তারা কিন্তু সভাস্থলে পৌঁছে গেছেন এবং আসছেন। আর কিছুক্ষণ বাদেই কিন্তু আসতে চলেছেন তৃণমূলের যে যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা কোনো পাল্টা নয়, এটা আমাদের দীর্ঘদিনেরই আমাদের একটা প্রত্যাশা ছিল যে তাহিরপুরের এই মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সভা করবে এবং সভা করবার দাবি আমরা রানাঘাট থেকে, জেলার থেকে আমরা দাবি করেছিলাম। অনেক জায়গায় সভা হয়েছে, তাহিরপুরে সভাটা হওয়াটা দরকার আছে। তাহিরপুর এবং রানাঘাট সারাউন্ডিং যে বিধানসভাগুলো, সেখানকার দলের কর্মী সমর্থকদের একটা চরম পরিমাণের চাহিদা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে একটা সভা করতে আসুন। দেখুন, বার্তাটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে এসআইআর কে কেন্দ্র করে বিজেপি অলরেডি আর্ধেক ঘুমিয়ে পড়েছে। আর যেটুকু বিজেপি জীবিত আছে, বিজেপির কর্মীরা যেটুকু নড়াচড়া করছে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়ে যাবে, সেই বার্তাতেই 26-এর বিধানসভা নির্বাচন, বিজেপির সিট সংখ্যা আরো কমবে, বিজেপি ঘরে ঢুকে যাবে এবং এখানকার সমস্ত সাধারণ ভোটারদের মধ্যে যে এসআইআর কে কেন্দ্র করে যে আতঙ্ক, যে বিভ্রান্তি আজকে বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে যৌথ পরিকল্পনা করে যে চক্রান্ত করেছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আজকের এই সভার বক্তব্যের মধ্যে দিয়েই আগামী দিন বিধানসভা নির্বাচন, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। মতুয়াদের নামটাই তো বেশি বাদ যাওয়ার চক্রান্ত শুরু হয়েছে। স্বাভাবিকভাবে মতুয়া ভোটটাই আমাদের এই রানাঘাট সারাউন্ডিং এবং বর্ডার ওরিয়েন্টেড সারাউন্ডিং এরিয়াতে আমাদের যেভাবে এসআইআর যেভাবে হিয়ারিং এ ডাকছে, তাতে মতুয়াদের নামটাই বাদ যাওয়ার চক্রান্তটা বেশি হচ্ছে বলে আমার মনে হচ্ছে। তাপস ঘোষ, সাধারণ সম্পাদক, রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা। নদিয়া থেকে কুহেলি দেবনাথ, খবর বাংলা।